আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন এমএসসি কোর্সগুলিতে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো যাদবপুর ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো যাদবপুর ইউনিভার্সিটি .in। এই বলে সার্চ করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি পেজখানি স্ক্রল আপ করো তাহলে তুমি এখানে একটি সেকশন পাবে, নোটিফিকেশনের সেকশন পাবে। এবং সেই নোটিফিকেশনের নিচে তুমি একটা অপশন পাবে ভিউ অল নোটিফিকেশন। এখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার সামনে সমস্ত নোটিফিকেশন ওপেন হয়ে যাবে এবং এখান থেকেই তোমাকে খুঁজে নিতে হবে যে কোথায় তোমাদের এমএসসি কোর্সগুলিতে ভর্তির জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশন সেকশন থেকে তোমাকে খুঁজে নিতে হবে। তো দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর অ্যাডমিশন টু এমএসসি ডে কোর্সেস, এই বলে আমরা একটা সেকশন পেয়ে যাচ্ছি। তো আবেদন করার জন্য তোমাকে এই সেকশনে প্রথমে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে তুমি আরো একটি লিঙ্ক পাবে, ক্লিক হেয়ার ফর ডিটেলস বলে লিঙ্ক পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার সামনে একটি কনফার্মেশন চাইবে, সেখানে তোমাকে ওকে করতে হবে। ওকে করলেই তুমি যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে তোমরা প্রথমে চলে আসবে। তো তোমরা যদি ওয়েবসাইট থেকে যদি এই লিঙ্কটা যদি খুঁজে না পাও তাহলে আমরা এর ডাইরেক্ট লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজে এসে তোমরা এখানে অপশন পেয়ে যাবে যে এমএসসি কোর্সগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে একটি অপশন পেয়ে যাবে। তো এখন কেবলমাত্র এক্সটার্নাল যে অ্যাপ্লিক্যান্ট আছে তাদের জন্য আবেদন শুরু হয়েছে এমএসসি কোর্সগুলির জন্য। এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্ট মানে কি? এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্ট হচ্ছে তারাই যারা যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেনি বা অন্য কোনো কোর্স করেনি, যারা অন্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তাদের জন্য এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এমএসসির যে সমস্ত ডে কোর্সগুলি আছে তার জন্য এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যে তোমাদের এমএসসির যে সমস্ত ইভিনিং কোর্সগুলি আছে তাদেরও আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যখন এমএসসির ইভিনিং এর আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন একই রকম ভাবে প্রথমে তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং ইভিনিং এ আবেদন করার জন্য তুমি একই রকম ভাবে ইভিনিং এরও একটি অপশন পেয়ে যাবে। তখন তোমাকে সেই ইভিনিং এর অপশনে ক্লিক করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পদ্ধতি দুটি একই হবে। তো আবেদন করার জন্য প্রথমে এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির এমএসসির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং সেই পোর্টালে ঢোকার পরে তোমাদের প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই ইনস্ট্রাকশনগুলি আবেদনের আগে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে। এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, ইম্পর্টেন্ট ডেট এবং কিভাবে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসকে ক্যালকুলেশন করতে হবে তার রুল এখানে বলে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে তোমাকে তোমার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে। তো তোমার এই পার্সোনাল ইনফরমেশনে কি কি দিতে হবে? তো প্রথমে তোমার সারনেম দিতে হবে, অর্থাৎ প্রথমে তোমার টাইটেলটা দিতে হবে নামের, তারপরে তোমার ফার্স্ট নেম দিতে হবে অর্থাৎ তোমার নামটা দিতে হবে, তারপর তোমার মিডিল নেম দিতে হবে, যদি তোমার মিডিল নেম থাকে তাহলে দেবে, না থাকলে ফাঁকা রাখবে। তারপর এখানে তোমাকে তোমার ফুল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে প্রথমে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা কোথায় সেটা তোমাকে দিতে হবে। এখানে সমস্ত কিছু কমা কমা করে তোমাকে এখানে সমস্ত কিছু দিতে হবে। তারপর এখানে তোমার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তুমি বর্তমানে কোথায় থাকছো তার অ্যাড্রেস দিতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি একই জিনিস আবার এখানে ফিল করবে, কমা কমা দিয়ে সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেবে। যদি আলাদা হয় তাহলে নতুন যে অ্যাড্রেসটা হবে সেটা তুমি এখানে কমা কমা করে সমস্ত ইনফরমেশন এখানে তোমার অ্যাড্রেসটা দেবে। তারপর এখানে তোমার ফোন নাম্বার এখানে দিতে হবে। তারপরে তোমার এখানে তোমার বাবার নাম দিতে হবে। তারপর এখানে তোমার মায়ের নাম এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার জেন্ডার কি সেটা তোমার দিতে হবে, মেল ফিমেল না থার্ড জেন্ডার, কোন জেন্ডার তুমি সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমার গার্জেনের নাম ও অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। তো তুমি যাকে গার্জেন করবে তার নামটা এখানে লিখবে এবং তার কি অ্যাড্রেস আছে সেটা দিবে। এবং তারপর এখানে তোমার গার্জেনের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে তোমার কি বলা আছে রিলেশনশিপ উইথ গার্জেন, অর্থাৎ তুমি এখানে যে গার্জেনের নামটা দিয়েছো তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেই সম্পর্কটা তোমাকে এখানে লিখতে হবে। তুমি যদি গার্জেন হিসাবে তোমার বাবার নাম লেখো তাহলে এখানে তোমার সম্পর্ক হবে ফাদার, তুমি মায়ের নাম লিখলে এখানে তোমার সম্পর্ক হবে মাদার। তুমি যদি অন্য কারোর নাম লিখো তাহলে তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার বাবা বা মা বা গার্জেনের অকুপেশন কি, তোমার বাবা মা বা গার্জেনের পেশা কি সেটা তোমাকে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে তুমি পেয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে যদি তোমার না থাকে তাহলে তুমি এখানে একটা আদার বলে সেকশন পাবে, সেখানে ট্যাপ করবে। ট্যাপ করলে তোমাদের সামনে একটি বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে তোমার কি পেশা তোমার বাবা বা মা বা গার্জেনের
সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, বাৎসরিক ইনকাম কত, সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ কত সেটা দিতে হবে, অর্থাৎ তোমার জন্ম তারিখ কত সেটা তোমার দিতে হবে। তারপর তোমার মাদার টাং কি, অর্থাৎ তোমার মাতৃভাষা কি, সেটা তোমাকে এই ফাঁকা ঘরে লিখতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি কি, সেটা তোমার এখান থেকে সিলেক্ট অটোমেটিকলি থাকবে। তারপর এখানে তোমার প্লেস অফ বার্থ, অর্থাৎ তোমার জন্মের স্থান কোথায়, সেইটা তোমার এখানে লিখতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট দিতে হবে। তো এখানে যে ডিস্ট্রিক্টটা দিবে সেটা তোমার যেখানে জন্মস্থান হয়েছে সেই স্থানের ডিস্ট্রিক্ট কোনটা, সেটা তোমার এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার স্টেট কোথায় আছে সেটা তোমার সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার কোথায় যেখানে জন্ম হয়েছে সেই জন্মস্থানটা কোন স্টেটের মধ্যে আছে সেই স্টেটটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই লিস্টে ট্যাব করলে ট্যাবগুলো তুমি এখানে পেয়ে যাবে। জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, এই ক্যাটাগরি থেকে তোমার যে ক্যাটাগরি হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমার ইমেল আইডি দিতে হবে। তারপর তুমি মাইনরিটি না মাইনরিটি নয় সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, সেটা তোমাকে এখানে ইয়েস নো করতে হবে। যদি মাইনরিটি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপরে তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ফিজিক্যালি ডিসেবল, তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি তুমি ফিজিক্যালি ডিসেবল না হও তাহলে তোমার এখানে নো করতে হবে। তারপর এখানে তোমাকে তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন গুলি আছে তার ইনফরমেশন গুলি এবার তোমাকে এক এক করে ফিল করতে হবে। তো প্রথমে তোমাকে তোমার সেকেন্ডারির ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে তোমাকে তুমি মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10টা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম দিতে হবে, এবং সেই স্কুলের অ্যাড্রেস কি, ঠিকানা কি, সেই ঠিকানাটাও তোমাকে এখানে কমা কমা করে লিখতে হবে। তারপরে তুমি যে ক্লাস 10টা পাস করেছো সেটা তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এখানে দিতে হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করবে তাদের অটোমেটিকলি এখানে লেখা থাকবে। যদি তোমরা অন্য বোর্ড থেকে পাস করে থাকো তাহলে সেটা তোমরা এখানে সিম্পলি ডিলিট করে দেবে। ডিলিট করে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা তুমি এখানে লিখে দেবে। তারপরে এখানে তোমাকে বলা আছে সাবজেক্ট টেকেন, অর্থাৎ তুমি ক্লাস 10-এ কোন কোন সাবজেক্টগুলি নিয়েছিলে, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টগুলি পড়েছিলে সেই সমস্ত সাবজেক্টগুলি তোমাকে এখানে কমা কমা করে সমস্ত সাবজেক্টের নাম লিখতে হবে। তো এখানে তোমাদের কিছু সাবজেক্ট আগে থেকেই দেওয়া আছে, তো তুমি এখান থেকে চেক করে নিবে যে এখানে যে সমস্ত সাবজেক্টগুলি দেওয়া আছে সেই সমস্ত সাবজেক্টগুলি তোমার ছিল কিনা। যদি থাকে তো এইটাই রেখে দেবে, যদি না থাকে তাহলে তুমি এখান থেকে সিম্পলি এখান থেকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর তোমার যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেই সমস্ত সাবজেক্টগুলি তুমি একই রকম ভাবে এখানে লিখে কমা কমা করে লিখে দেবে। তারপর এখানে তোমার বলেছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমার ক্লাস 10-এ কত পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা তোমার এখানে দিতে হবে। তো তোমরা এই ক্লাস 10-এর পার্সেন্টেজটা কিভাবে বার করবে, কোন কোন সাবজেক্টের মার্কস নিয়ে পার্সেন্টেজটা তোমাদের বার করতে হবে সেটা তোমাদের ওয়েবসাইটেই বলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এই পোর্টালে চলে আসো এখানেই তোমরা পেয়ে যাবে যে হাউ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এটা তোমাকে ওপেন করে নিতে হবে। এটা যদি ওপেন করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে ফর সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের জন্য এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন অল সাবজেক্ট, অর্থাৎ তুমি 10-এ যতগুলি সাবজেক্ট পড়েছো সমস্ত সাবজেক্টের মার্কস নিয়ে তোমাকে গড় করতে হবে। তুমি যদি 60টা সাবজেক্ট পড়ে থাকো তাহলে তোমাকে 60টা সাবজেক্টের মার্কস নিয়ে গড় করতে হবে। তুমি যদি 8টা সাবজেক্ট নিয়ে পড়ে থাকো তাহলে 8টা সাবজেক্টের মার্কস নিয়ে গড় করে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপর এখানে ডিভিশন বা ক্লাস দিতে হবে, অর্থাৎ তুমি সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 কোন ডিভিশনে পাস করেছো সেই ডিভিশনটা তোমার এখানে দিতে হবে। তো যাদের পার্সেন্টেজ 60% বা 60%-এর বেশি হয় তাদের ডিভিশন হয় ফার্স্ট ডিভিশন হয়। তো যাদের যাদের পার্সেন্টেজ 60% বা 60%-এর বেশি হবে তারা এখানে ফার্স্ট ডিভিশন লিখবে, এবং যাদের যাদের পার্সেন্টেজ 60% বা 60%-এর কম হবে তারা প্রথমে গুগলে সার্চ করে নেবে, এবং সার্চ করে তোমরা তোমাদের সেই ডিভিশনটা লিখবে। তো তোমরা কিভাবে সেটা সার্চ করবে, সেটা তোমরা সার্চ করবে তুমি সেকেন্ডারি অর্থাৎ 10টা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা মেনশন করে সার্চ করবে। ধরো তোমরা যদি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যদি তোমরা 10 পাস করো তাহলে তোমরা লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পার্সেন্টেজ ডিভিশন, এই বলে সার্চ করলে তোমাদের এখানে ডিভিশন দিয়ে দেওয়া হবে, কত থেকে কত পার্সেন্টেজ হলে কোন ডিভিশন হয় সেটা তোমার দিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমার যত পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজের যত তোমার ডিভিশন মেনশন থাকবে সেই ডিভিশনটা এখানে তুমি লিখে দেবে। তারপর তোমাকে ইয়ার অফ পাসিং দিতে হবে, অর্থাৎ তুমি ক্লাস 10 কোন সালে পাস করেছো, পাস আউট হয়েছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এখানে লিস্ট থেকে বেছে নিতে হবে, এবং এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাকে একই রকম ভাবে হায়ার সেকেন্ডারি ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমাকে ক্লাস 12 এর ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে তোমাকে দিতে হবে ক্লাস 12 কোন স্কুল থেকে পড়েছো সেই স্কুলের নাম দিতে হবে, এবং সেই স্কুলের অ্যাড্রেসটা তোমাকে এখানে কমা কমা করে দিতে হবে। তারপর তুমি ক্লাস 12 কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের নামটা তোমাকে দিতে হবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করে থাকো তাহলে তোমার এটা অটোমেটিকলি দেওয়া থাকবে। যদি তুমি অন্য বোর্ড থেকে পড়াশোনা করে থাকো তাহলে এটা সিম্পলি ডিলিট করে দেবে। ডিলিট করে তোমার যে বোর্ড হবে সেই বোর্ডের নামটা তুমি এখানে লিখবে। তারপর এখানে তুমি ক্লাস 12-এ
কোন কোন সাবজেক্ট পড়েছিলে সেই সাবজেক্টগুলির নাম তোমার এখানে লিখতে হবে। তো এখানে তোমার কিছু সাবজেক্ট দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবে, সেই সমস্ত সাবজেক্ট থাকলে এটা রেখে দেবে, যদি না থাকে তাহলে তুমি এখানে ডিলিট করে দিবে। ডিলিট করে তোমার যে সমস্ত সাবজেক্টগুলি তুমি পড়েছিলে সেই সাবজেক্টগুলি তুমি এখানে কমা কমা করে লিখে দেবে। তারপরে এখানে তোমাকে একই রকম ভাবে ক্লাস 12 এর পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা তোমার এখানে লিখতে হবে। তো তুমি এখানে ক্লাস 12 এর পার্সেন্টেজ অফ মার্কসটা তুমি কত দেবে, কিভাবে ক্যালকুলেশন করবে, তো সেই পার্সেন্টেজ অফ মার্কসটা তুমি এখানে পেয়ে যাবে। তোমাদের একটি চার্ট দেওয়া হয়েছে, এখানেই তোমরা পেয়ে যাবে যে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্টের পার্সেন্টেজ কিভাবে বার করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি এইচএস পাস করো তাহলে সেক্ষেত্রে তোমাকে বেস্ট অফ 4 সাবজেক্টের তোমাকে পার্সেন্টেজ বার করতে হবে, অর্থাৎ 400-র মধ্যে কত তোমার পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা বার করতে হবে। তবে এখানে পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে তোমরা যদি 12 এ যদি এখানে দেখো বলা হয়েছে যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি সাবজেক্ট যদি পড়ে থাকো তাহলে এই তিনটি সাবজেক্টের মার্কস কিন্তু পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে যোগ করা যাবে না। অর্থাৎ এই তিনটি সাবজেক্ট বাদ দিয়ে 12 এ আর বাকি যে সমস্ত সাবজেক্টগুলি পড়েছো সেই সাবজেক্টগুলির মধ্যে যে চারটিতে তুমি বেস্ট মার্ক পেয়েছো সেই চারটি সাবজেক্টের মার্কসের গড় করে যে পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজটা তোমাকে ওখানে পুট করতে হবে। এবং যারা অন্য বোর্ড থেকে এইচএস পড়াশোনা করেছো, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এইচএস পড়াশোনা করেনি, তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস বার করতে হবে বেস্ট অফ 4 সাবজেক্টের মধ্যে পার্সেন্টেজ অফ মার্কস বার করতে হবে, অর্থাৎ 400-র মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা তাকে বার করে সেখানে পুট করতে হবে, এখানে তাদের পুট করতে হবে। তারপর এখানে একই রকম ভাবে ডিভিশনটা দিতে হবে, 60% বা 60%-এর বেশি হলে তোমরা এখানে ফার্স্ট ডিভিশন দেবে, বা অন্য পার্সেন্টেজ হলে তোমরা একই রকম ভাবে গুগলে গিয়ে সার্চ করবে, তোমার বোর্ডের নাম লিখবে এবং লিখবে যে পার্সেন্টেজ ডিভিশন, বললেই তোমাদের এখানে ডিভিশন হিসাবে তোমাদের পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তুমি দেখে বুঝতে পারবে যে কোন পার্সেন্টেজ আছে তোমার, এবং সেই পাশে তোমার যে ডিভিশন মেনশন থাকবে সেই ডিভিশনটা এসে তোমাকে এখানে লিখতে হবে। এবং একই রকম ভাবে তোমার হায়ার সেকেন্ডারি কোন সালে পাস করেছো পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে চার্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাকে তোমার গ্র্যাজুয়েশনের ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। তো প্রথমে এখানে তোমাকে কি দিতে হবে, গ্র্যাজুয়েশনের ইনফরমেশন প্রথমে দিতে হবে তুমি কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই ইউনিভার্সিটি বা কলেজের নামটা এখানে দিতে হবে এবং তার ঠিকানা অ্যাড্রেসটা এখানে কমা কমা করে দিতে হবে। তারপর এখানে তুমি কোন বোর্ড থেকে তোমার গ্র্যাজুয়েশনটা পাস করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনটা পাস করেছো সেই বোর্ড বা সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে বলেছে সাবজেক্ট টেকেন, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্ট এখানে লিখতে হবে। তো দেখো প্রথম ক্ষেত্রে যে দেওয়া হয়েছে বিএসসি এবং ব্র্যাকেটে লেখা আছে অনার্স মার্কস অনলি, সেখানে যেখানে বলা হয়েছে যে সাবজেক্ট টেকে, সেখানে যদি তুমি মাউস কার্সার নিয়ে যাও তাহলে এখানে দেখতে পাবে যে নেম অফ দ্য অনার্স সাবজেক্ট, কেবলমাত্র তোমার যে অনার্স সাবজেক্টটা ছিল সেই অনার্স সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে, তুমি যাতে অনার্স ডিগ্রি করেছো সেই সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে, তো এখানে তুমি কোন পার্সেন্টেজ অফ মার্কসটা দেবে। তো দেখো যেখানে লেখা আছে যে ব্র্যাকেটে অনার্স মার্কস অনলি, সেখানে তোমাকে এই পার্সেন্টেজ অফ মার্কসের ক্ষেত্রে কেবলমাত্র যে তোমার 3 বছরের গ্র্যাজুয়েশনে যতগুলি অনার্স পেপার ছিল সেই অনার্স পেপারের যে মার্কস আছে সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তো তোমরা এই মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে, তো ক্যালকুলেশনের জায়গায় যদি আমরা চলে যাই তাহলে আবার আমরা দেখতে পাই যে যারা নন সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে, অর্থাৎ যারা পার্ট হিসাবে পড়াশোনা করেছে, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হিসাবে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে এখানে অনার্স এর মার্কস কিভাবে ক্যালকুলেশন করবে। তো দেখো এখানে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে তারা 3 বছর মিলে যতগুলি অনার্স পেপার পড়েছে বা যতগুলি মেজর সাবজেক্ট পড়েছে সমস্ত অনার্স পেপার বা সমস্ত মেজর সাবজেক্ট গুলির গড় করে সেখানে পার্সেন্টেজ অফ মার্কস লিখতে হবে। এবং যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে, অর্থাৎ যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে তারা তাদের সেই অনার্স এর মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে। তো দেখো তাদের এখানে বলা হয়েছে তাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারা 3 বছর মিলে গ্র্যাজুয়েশনে যে কোর কোর্স পেপারগুলি পড়েছিল এবং যে ডিএসই পেপারগুলি পড়েছিল সেই সমস্ত পেপারগুলির মার্কস ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 3 বছরে যতগুলি সিসি পেপার ছিল এবং যতগুলি ডিএসই পেপার ছিল সমস্ত পেপারগুলির মার্কস তাদেরকে গড় করে এখানে পার্সেন্টেজ অফ মার্কসের এখানে পুট করতে হবে, যেখানে ব্র্যাকেটে লেখা আছে অনার্স মার্কস অনলি সেখানে। তারপর এখানে তোমাকে ডিভিশন লিখতে হবে একই রকম ভাবে 60% বা 60% এর বেশি পার্সেন্টেজ হলে এখানে ফার্স্ট ডিভিশন লিখবে, যদি কম হয় তাহলে তোমরা গুগলে সার্চ করে নিবে, সার্চ করে তোমরা সেই ডিভিশনটা পেয়ে যাবে। তারপর এখানে তোমার ইয়ার অফ পাসিংটা দিবে, অর্থাৎ তুমি কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছো বা করবে সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাকে আবার তোমার গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে অ্যাভারেজ অফ অল পেপার, এইখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে একই রকম ভাবে তুমি গ্র্যাজুয়েশনটা কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়েছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম দিতে হবে এবং তার অ্যাড্রেস দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে সাবজেক্ট টেকেনের জায়গায় তোমাকে কোন কোন সাবজেক্টের নাম লিখতে হবে। তো যেখানে তোমার লেখা আছে যে এভারেজ অফ অল
পেপার, সেখানে তোমাকে সাবজেক্ট হিসাবে তুমি যদি মাউস কার্সার নিয়ে যাও তাহলে এখানে দেখতে পাবে যে নেম অফ অনার্স অ্যান্ড জিই সাবজেক্ট, অর্থাৎ তুমি অনার্সের যতগুলি পেপার পড়েছো, অনার্স পেপার এবং পাস পেপার, জেনারেল পেপার, যত যা পেপার ছিল সমস্ত পেপারের নাম তোমার এখানে কমা কমা করে সমস্ত পেপারের নাম এখানে লিখতে হবে। তারপরে তোমাকে পার্সেন্টেজ অফ মার্কস, তো এখানে তুমি কোন পার্সেন্টেজ অফ মার্কসটা দেবে, তো এখানে যেখানে লেখা আছে যে এভারেজ অফ অল পেপারস, সেখানে ক্ষেত্রে তোমাকে সমস্ত পেপারের মার্কসের গড় দিতে হবে, অর্থাৎ অনার্স, পাস, তারপরে জেনারেল, তারপরে যে এসএসসি ডিএসসি যত পেপার ছিল সমস্ত পেপারের মার্কসের গড় করে তোমাকে এখানে পুট করতে হবে, যেখানে তোমার লেখা আছে যে এভারেজ অফ অল পেপার সেখানে। তারপরে তোমাকে এখানে লিখতে হবে ডিভিশন, এখানে দিতে হবে একই রকম ভাবে 60% বা 60% এর বেশি হলে সেখানে তুমি ফার্স্ট ডিভিশন লিখবে, যদি কম হয় তাহলে তোমরা গুগলে সার্চ করে নেবে, গুগলে সার্চ করে তোমরা ডিভিশন পেয়ে যাবে, সেই ডিভিশনটা লিখবে। তারপরে তোমার এখানে গ্র্যাজুয়েশনের ইয়ার অফ পাসিং তোমাকে আবার সিলেক্ট করতে হবে, কোন সালে পাস করেছো বা করবে সেই পাসিং ইয়ারটা তোমাকে এখানে লিখতে হবে। এবং তোমাদের এখানে আরো একটি কথা বলে রাখি যে যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে, অর্থাৎ যাদের এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোয়নি বা কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে, তারা কিভাবে এখানে মার্কসটা পুট করবে, তো তাদের ক্ষেত্রে তাদের যে প্রথম থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত যে মার্কশিট আছে সেই মার্কশিটের মার্কস তাদেরকে এখানে পুট করতে হবে। তারপর এখানে তোমাকে ক্লাস 12 এর আরো কিছু ইনফরমেশন দিতে হবে। তো দেখো এখানে তোমার কিছু সাবজেক্ট সিলেক্ট করা আছে, এই সাবজেক্টগুলি যদি তুমি 12 এ পড়ে থাকো তাহলে এই সমস্ত সাবজেক্টগুলিতে তুমি 12 এ কত কত করে মার্কস পেয়েছিলে সেই মার্কসগুলি তোমাকে এখানে লিখতে হবে, 100 এর মধ্যে তুমি কত করে পেয়েছিলে সেই মার্কসগুলি তোমাকে লিখতে হবে। যদি তোমার এই সাবজেক্টগুলি এখানে যেগুলি দেওয়া আছে এই সাবজেক্টগুলি যদি তুমি না পড়ে থাকো তাহলে তুমি এখানে যদি ট্যাব করো তাহলে প্রত্যেকটির পাশে পাশে তুমি এরকম লিস্ট পেয়ে যাবে, এই লিস্ট থেকে তুমি যে সাবজেক্টটা পড়েছো সেই সাবজেক্টটা সিলেক্ট করবে এবং সেই সাবজেক্টে কত মার্কস পেয়েছিলে সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। এবং এখানে যখন সাবজেক্টটা সিলেক্ট করবে তখন এখানে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো এখানে বলা হয়েছে যে যে সাবজেক্ট সিলেক্ট করবে সেখানে কিন্তু তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করতে পারবে না, অর্থাৎ 12 যে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো, যেমন বাংলা ইংলিশ বা বাংলা হিন্দি বা বাংলা আরবি উর্দু, যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো থাকে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে না, তাদের মার্কস কিন্তু তোমরা এখানে পুট করতে পারবে না। তারপর এখানে তোমাকে আরো কিছু গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে এখান থেকে গ্র্যাজুয়েশনটা পাস করেছো বা পাস করবে সেই ইউনিভার্সিটিটা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডেড, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডেড ইউনিভার্সিটি হয় তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে, যদি না হয় তাহলে তুমি এখানে নো করবে। তারপর তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে যেখান থেকে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো সেই ইউনিভার্সিটিটা কি ওপেন ইউনিভার্সিটি না ডিস্টেন্স মোডে তুমি তোমার গ্র্যাজুয়েশনটা পড়াশোনা করেছো, যদি তুমি ওপেন মোডে বা ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে এখানে নো করবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো বা করবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার অনার্স সাবজেক্ট কি ছিল, কিসে তুমি অনার্স করেছো সেই সাবজেক্টটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার কি লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা দিতে হবে। তারপরে যে রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ তুমি কোন সালে রেজিস্টার করেছো সেই ইউনিভার্সিটিতে সেই রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে, সেটা তুমি রেজিস্ট্রেশন কার্ডে তুমি সেই ইয়ারটা পেয়ে যাবে। তারপরে তোমার রোল এবং নাম্বারটা দিতে হবে, সেই ইউনিভার্সিটির রোল এবং নাম্বার কি ছিল সেটা তোমাকে দিতে হবে। তারপর এখানে তোমাকে পাস বা সাবসিডারি বা জি এই সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশনে পাস সাবজেক্ট কি কি ছিল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে লিস্ট থেকে পেয়ে যাবে সাবজেক্ট 1 এবং তুমি পেয়ে যাবে সাবজেক্ট 2, এগুলি তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েশনের মার্কসগুলি পুট করতে হবে। তো প্রথমে এখানে তোমাকে পার্ট 1 বা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর মার্কসগুলি এখানে পুট করতে হবে। তো এখানে প্রথমে তোমাকে থিওরির মার্কস পুট করতে হবে, তো এখানে থিওরির কোন মার্কসটা পুট করবে, তো যারা পার্ট হিসাবে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এখানে তোমাকে পার্ট 1 এ তারা যতগুলি অনার্স পেপার বা মেজর পেপার পড়েছিল সেই অনার্স পেপার বা সেই মেজর পেপার গুলির মার্কসের যোগ করে থিওরি পেপার গুলির মার্কসের যোগ করে তাদের এখানে পুট করতে হবে। এবং যারা সেমিস্টার সিস্টেম হিসাবে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে তারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে যতগুলি কোর কোর্স পেপার পড়েছিল, সিসি পেপার পড়েছিল এবং ডিএসই পেপার পড়েছিল সেই সমস্ত কোর কোর এবং সেই সমস্ত ডিএসসি পেপারগুলি থিওরি পেপারগুলির মার্কস যোগ করে তাদেরকে এখানে পুট করতে হবে, যত মার্কস পেয়েছো সেটা যোগ করে পুট করতে হবে। তারপরে না তোমাদের প্র্যাকটিক্যালের মার্কস তোমাদের এখানে দিতে হবে। তো যারা নন সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এখানে পার্ট 1 এ তারা যতগুলি অনার্স পেপার পড়েছিল সেই সমস্ত অনার্স পেপারগুলিতে যতগুলি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল সেই সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাতে টোটাল কত মার্কস পেয়েছে সেটা তোমাকে এখানে
এখানে লিখতে হবে। এবং যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে তারা যতগুলি সিসি পেপার এবং ডিএসই পেপার পড়েছে সেই সমস্ত পেপারগুলিতে তাদের যতগুলি প্র্যাকটিক্যাল ছিল সেই সমস্ত প্র্যাকটিক্যালে তারা যত মার্কস পেয়েছে তার টোটাল মার্কস তাদেরকে এখানে প্রুভ করতে হবে। যদি তাদের প্র্যাকটিক্যাল না থাকে তাহলে সেক্ষেত্রে তারা এখানে 0 প্রুভ করবে এবং এই দুটি মার্কস প্রুভ করলে তাদের এখানে টোটাল হয়ে এখানে তাদের সেই অপটেন মার্কটা এখানে শো করবে। তারপর সেখানে তোমাকে তোমার ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমরা ফার্স্ট ইয়ার কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে তারা সেকেন্ড সেমিস্টার কোন ইয়ারে পাস করেছে সেই পাসিং ইয়ারটা তাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাকে একই রকম ভাবে পার্ট 2 বা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যে সমস্ত থিওরি পেপারগুলি মার্কস ছিল সেই থিওরি পেপারগুলির মার্কসের টোটাল তোমাকে দিতে হবে কত পেয়েছিলে, এবং তোমাকে একই রকম ভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তুমি টোটাল কত পেয়েছিলে সেটা দেবে। যদি না থাকে তাহলে 0 লিখবে এবং এই দুটি যোগ করে তোমার এখানে অপটেন মার্কটা শো করবে। এবং এখানে তুমি সেকেন্ড ইয়ার কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমার সিলেক্ট করতে হবে। যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টার কোন ইয়ারে পাস করেছে সেই ইয়ারটা তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাকে এখানে একই রকম ভাবে পার্ট 3 বা সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এর ইনফরমেশন দিতে হবে। একই রকম ভাবে অপটেন মার্ক কত পেয়েছিলে থিওরিতে সেটা লিখতে হবে। তারপরে তোমার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে তাহলে প্র্যাকটিক্যালের টোটাল কত মার্কস পেয়েছে সেটা দিতে হবে এবং টোটাল করে তোমার এখানে শো করবে। এবং এখানে একই রকম ভাবে তোমাকে থার্ড ইয়ার কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে 6 সেমিস্টার কোন সালে পাস করেছে বা পাস করবে সেই ইয়ারটা তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হবে, যাদের 6 সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি, তাদের ক্ষেত্রে তারা কেবলমাত্র এখানে যে 5th সেমিস্টারের যে সমস্ত ইনফরমেশন আছে থিওরিতে কত মার্কস পেয়েছে সেটা লিখবে সিসি পেপার এবং ডিএসসি পেপারে, এবং প্র্যাকটিক্যালে কত কত পেয়েছে সিসি পেপার এবং ডিএসসি পেপারে সেটা তাদেরকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমাকে টোটাল মার্কস অবটেন ইন অনার্স সাবজেক্ট, অর্থাৎ অনার্স সাবজেক্টে তুমি টোটাল কত মার্কস পেয়েছো গ্র্যাজুয়েশনে তার মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তো যারা নন সিবিসিএস যারা পড়াশোনা করেছে অর্থাৎ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হিসাবে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে তারা যে বিষয়ে অনার্স ডিগ্রি করেছে বা মেজর ডিগ্রি করেছে সেই অনার্স ডিগ্রি বা সেই মেজর ডিগ্রির যত মার্কস পেয়েছিল 3 বছর মিলে সেই মার্কসটা টোটাল করে তাদের এখানে প্রুভ করতে হবে। যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে 6টা সেমিস্টারে তারা যতগুলি সিসি পেপার এবং ডিএসসি পেপার পড়েছিল সেই সিসি পেপার এবং ডিএসসি পেপারগুলির মার্কস যোগ করে তাদের এখানে প্রুভ করতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল সব মিলে। তারপর এখানে তাকে আউট অফ কতর মধ্যে সেটা পেয়েছে সেইটা লিখতে হবে, অর্থাৎ ফুল মার্ক কত ছিল সেটা তো লিখতে হবে, অর্থাৎ তার অনার্স 3 বছর মিলে অনার্সের টোটাল ফুল মার্ক কত ছিল সেটা লিখতে হবে। যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে অর্থাৎ যাদের 6 সেমিস্টার চলছে তাদের ক্ষেত্রে তারা এখানে মার্কসটা প্রুভ করবে 5th সেমিস্টার পর্যন্ত তাদের যত মার্কস হচ্ছে সেই মার্কসটা তারা এখানে প্রুভ করবে। তারপরে এই দুটি মার্কস প্রুভ করলে অটোমেটিক্যালি এখানে তোমার কত পার্সেন্টেজটা হচ্ছে সেই পার্সেন্টেজটা তোমার এখানে শো করবে। যদি শো না করে তাহলে যে পার্সেন্টেজটা হবে সেটা তোমার এখানে টাইপ করে লিখে দিতে হবে। তারপর এখানে তোমাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। তো তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট। যদি তুমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং যদি তুমি ইয়েস করো তাহলে তোমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। কি কি দিতে হবে এখানে তোমাকে দিতে হবে, তোমার যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং কোন সালে তুমি নিজেকে রেজিস্টার করেছিলে যাদবপুর ইউনিভার্সিটিতে সেই ইয়ারটা তোমাকে লিখতে হবে। তারপরে তোমাকে কোন ডিপার্টমেন্টে তুমি এখন আছো বর্তমানে সেই ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে এবং তোমার ক্লাস রোল নাম্বার কত সেই রোল নাম্বারটা লিখতে হবে। যদি তুমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট না হও তাহলে তুমি এখানে নো করবে, নো করলে এগুলো আর কোনো ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি এখন কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কি করছো কোনো ইউনিভার্সিটি থেকে। যদি তুমি করে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। যদি ইয়েস করো তাহলে তোমাকে এখানে লিখতে হবে যে তুমি কোন পোস্ট গ্রাজুয়েট কোর্সটা করছো সেই কোর্সের নাম লিখতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে তুমি সেই পোস্ট গ্রাজুয়েট কোর্সটা করছো সেটা লিখতে হবে, এবং তোমার এই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা কবে শেষ হবে তার একটি সম্ভাব্য সময় এখানে তোমাকে দিতে হবে। যদি তুমি কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স না করো কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমাকে এখানে নো করতে হবে, নো করলে এগুলো আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি এমপ্লয়েড অর্থাৎ তুমি কি কোনো পেশার সঙ্গে যুক্ত আছো। তো এখানে যদি তুমি ট্যাপ করতো এখানে তুমি 3টি অপশন পাবে, একটি ভাবে স্কুল টিচার, একটি ভাবে আদার দ্যান স্কুল টিচার এবং আরেকটি ভাবে নট এমপ্লয়েড। তো তুমি যদি কোনো পেশার সঙ্গে যুক্ত না থাকো তাহলে তোমাকে এখানে নট এমপ্লয়েড সিলেক্ট করতে হবে, এবং তুমি যদি নট এমপ্লয়েড সিলেক্ট করো তাহলে এখানে যে প্রোফার্মা এ আছে ফর স্কুল টিচার অনলি এবং এখানে যে প্রোফার্মা বি আছে ফর এমপ্লয়েড ক্যান্ডিডেট আদার দ্যান স্কুল টিচার, এগুলি আর তোমার কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। আর তুমি যদি কোনো এমপ্লয়েড পার্সন হও, যদি তুমি স্কুল টিচার হও তাহলে তুমি এখানে স্কুল টিচার সিলেক্ট করবে এবং স্কুল টিচার সিলেক্ট করে এই যে প্রোফার্মা এ আছে ফর স্কুল টিচার তোমাকে কেবলমাত্র এই প্রোফার্মা এ সেকশনটা ফিল আপ করতে হবে, তোমাকে এই প্রোফার্মা বিটা ফিল আপ করার প্রয়োজন নেই। আর তুমি যদি আদার দ্যান স্কুল টিচার হও তাহলে তোমাকে এই যে প্রোফার্মা এ আছে
এটা তোমাকে ফিল আপ করতে হবে না, কেবলমাত্র এই যে প্রোফার্মা বি আছে এটাই তোমাকে কেবলমাত্র ফিল আপ করতে হবে। তো এখানে তোমাকে কি কি ফিল আপ করতে হবে, যারা এমপ্লয়েড পার্সন হবে তাদের জন্য, তো যারা স্কুল টিচার হবে তো এখানে তাদের কি কি ফিল আপ করতে হবে, এখানে তাদের ফিল আপ করতে হবে তারা কোন স্কুলের সঙ্গে যুক্ত আছে সেই স্কুলের নাম লিখতে হবে, তারপরে সেই স্কুলের স্ট্যাটাস দিতে হবে, অর্থাৎ সেই স্কুলটা সেলফ ফিনান্স না গভর্নমেন্ট রেটেড না গভর্নমেন্ট কোনটা সেটা তাদের এখানে কমা করে লিখতে হবে, এবং সেই স্কুলের অ্যাড্রেস কি আছে সেই অ্যাড্রেসটাও তাদেরকে এখানে কমা করে লিখতে হবে। তারপর এখানে তোমাকে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, অর্থাৎ সেই স্কুলের ইন্ডেক্স নাম্বার দিতে হবে, অ্যাফিলিয়েশন দিতে হবে এবং কত তারিখে তারা এই অ্যাফিলিয়েশনটা পেয়েছে সেই ডেটটা তাদেরকে এখানে মেনশন করতে হবে। তারপর এখানে তোমাকে ডেজিগনেশন লিখতে হবে, অর্থাৎ তুমি কোন পদে যুক্ত আছো সেই স্কুলে সেটা লিখতে হবে, এবং নেচার অফ দা অ্যাপয়েন্টমেন্ট, তুমি কোন অ্যাপয়েন্টমেন্টে যুক্ত আছো, অর্থাৎ পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট না কন্ট্রাকচুয়াল না কি অ্যাপয়েন্টমেন্ট সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমার অ্যাফিলিয়েশনটা লিখতে হবে, অ্যাফিলিয়েশন টু, অর্থাৎ তোমার স্কুলটা কার সঙ্গে অ্যাফিলিয়েট আছে সেটা দিতে হবে। তারপর যে ডেট অফ জয়নিং, তুমি কবে জয়েন করেছো সেই স্কুলে দিতে হবে। তারপর যে ডেট অফ লিভিং, যদি তুমি ছেড়ে থাকো তাহলে কবে ছেড়েছো সেই যে ছাড়ার ডেটটা দিতে হবে, যদি না ছেড়ে থাকো তাহলে এনে লিখবে। তারপর যে রিমার্ক কোনো কিছু থাকলে তুমি দিতে পারো, তোমার যদি দ্বিতীয় কোনো স্কুল থাকে জয়েন থাকো তাহলে তার ইনফরমেশন একই রকম ভাবে দিতে হবে। তারপর তোমার এখানে পেমেন্টের ইনফরমেশন দিতে হবে, স্যালারি প্রথমে তোমাকে এখানে স্কেল অফ পে দিতে হবে, তারপরে তোমাকে এখানে বেসিক পে দিতে হবে, ডিএ দিতে হবে, এইচআর এ দিতে হবে, এমএ দিতে হবে, এবং তোমার আদার অ্যালাউন্স দিতে হবে, এবং গ্রস স্যালারি কত সেটা তোমাকে এখানে লিখতে হবে। যদি তোমরা স্কুল টিচার ছাড়া অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমাদেরকে প্রোফার্মা বি ফিল আপ করতে হবে, এবং প্রোফার্মা বিতে তোমাকে কি ফিল আপ করতে হবে, এখানে লিখতে হবে যে তুমি কোন ইনস্টিটিউশনে যুক্ত আছো, পেশায় যুক্ত আছো লিখতে হবে, তার স্ট্যাটাস কি, সেলফ ফিনান্স না প্রাইভেট না গভর্নমেন্ট এডেড কি সেটা লিখতে হবে। তারপর যে তার অ্যাড্রেসটা তুমি এখানে দিতে হবে, তারপরে তার অ্যাফিলিয়েশন কি আছে সেটা দিতে হবে, তারপরে তোমার ডেজিগনেশন দিতে হবে, অর্থাৎ তোমার পদ কি, তুমি কোন পদে যুক্ত আছো সেটা দিতে হবে, নেচার অফ দ্য জব এটা তোমার দিতে হবে, কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট না কি সেটা তোমাকে দিতে হবে, তারপর কবে তুমি যোগ করেছো জয়নিং ডেটটা দিতে হবে, তারপরে তুমি যদি ছেড়ে থাকো সেই পেশাটাকে তাহলে তার ছাড়ার ডেট কবে আছে, লিভিং কবে আছে সেই ডেটটা দিতে হবে, যদি না ছেড়ে থাকো তাহলে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কোনো কিছু রিমার্ক থাকলে তোমার এখানে দিতে হবে, এবং যদি তোমার অন্য কোনো দুটি পেশা থাকে তাহলে তুমি এখানে একই রকম ভাবে তার ইনফরমেশন দেবে। তারপরে এখানে তোমাকে স্যালারির ইনফরমেশন দিতে হবে, তো এখানে তোমার স্কেল অফ পে দিতে হবে, বেসিক পে দিতে হবে, ডিএ দিতে হবে, এইচআর এ দিতে হবে, এমএ দিতে হবে, আদার অ্যালাউন্স দিতে হবে, এবং গ্রস স্যালারি দিতে হবে। তো এই সমস্ত কিছু ইনফরমেশন ফিল আপ করার পর এখানে তুমি দুটি চেক বক্স পাবে, এই দুটি চেক বক্সে তোমাকে টিক করতে হবে। টিক করার পর এখানে তুমি পাবে সেভ বলে অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার সামনে এরকম একটি পপ আপ মেসেজ ওপেন হবে কনফার্মেশনের জন্য, সেই কনফার্মেশনে তোমাকে ওকেতে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে তোমার সামনে আরো একটি পপ আপ মেসেজ ওপেন হবে, এবং সেখানে তোমাকে তোমার লগ ইন আইডি দেওয়া থাকবে, এবং এই লগ ইন আইডিটাকে তোমাকে কোথাও খাতায় লিখে রেখে দিতে হবে, অথবা এই পেজটাকে স্ক্রিনশট মেরে রেখে দিতে হবে, কারণ এই লগ ইন আইডি ছাড়া তুমি পরবর্তী স্টেপগুলি সম্পন্ন করতে পারবে না, এবং এই লগ ইন আইডিটা তোমার কোনো ফোন নাম্বারে বা কোনো ইমেল আইডিতেও সেন্ড করা হবে না, এবং এই লগ ইন আইডিটা যদি তুমি ভুলে যাও তাহলে তুমি এই লগ ইন আইডিটাকে আর রিকভার করতে পারবে না। তাই এই লগ ইন আইডিটাকে তোমাকে প্রথমেই সংরক্ষণ করে ভালোভাবে রেখে দিতে হবে, এবং এই লগ ইন আইডিটাকে সংরক্ষণ করে নেওয়ার পর তুমি এখানে একটা অপশন পাবে, ওকে বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করলে তুমি তোমার অ্যাকাউন্টে এন্টার করে যাবে। যদি কোনো কারণে ওকেতে ক্লিক করার পরেও যদি তোমার অ্যাকাউন্টে এন্টার যদি করতে না পারো তাহলে তোমাকে আবার লগ ইন করে নিতে হবে। তুমি যে ইউজার আইডিটা পেলে সেই ইউজার আইডি দিয়ে তোমাকে আবার লগ ইন করে নিতে হবে। তো যারা এন্টার করতে পারবে না তারা কিভাবে লগ ইন করবে, তো লগ ইন করার জন্য প্রথমে তোমাকে অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে, তারপরে তোমাকে এমএসসির এই লিঙ্কটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, যে লগ ইন বলে অপশন পেয়ে যাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে তোমাদের সামনে লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নম্বর বা লগ ইন আইডি যেটা পেলে সেটাকে তোমাকে এখানে পুট করে তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তুমি তোমার হোম পেজে এন্টার করে যাবে, এবং তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে তার ইনফরমেশন গুলি তোমার এখানে সমস্ত কিছু শো করবে। এবার তোমার কাজ হচ্ছে যে তোমাকে এবার সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ তুমি যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্ট গুলি এবার তোমাকে এক এক করে চুজ করতে হবে। এর জন্য তুমি দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্টের উপরে চারটি অপশন পাবে, একটি পাবে হোম, আর একটি পাবে চুজ ইওর সাবজেক্ট, আর একটি পাবে অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড, এবং তারপর পাবে লগ আউট। তো সাবজেক্ট চুজ করার জন্য তুমি এখানে একটা অপশন পাবে চুজ ইওর সাবজেক্ট, এখানে তোমাকে এবার ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে এবার ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাদের সামনে সাবজেক্ট চুজ করার পেজটি ওপেন হয়ে যাবে, এবং এখানে তুমি একটি পাবে ডিপার্টমেন্ট, এবং এখানে অপশন পাবে সিলেক্ট, এবং এখানে ট্যাপ করলে তুমি সমস্ত সাবজেক্টগুলি পেয়ে যাবে। এখান থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়টা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাপ্লাই তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে তোমার সামনে এরকম একটি পপ আপ মেসেজ ওপেন হবে, এবং তোমাকে বলা হবে যে সাকসেসফুলি তোমার এটা অ্যাপ্লাইড হয়ে গেছে। এখানে তোমাকে এবার ওকে করতে হবে। ওকেতে ক্লিক করলে তোমার এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি তোমার শো করবে, এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাকে ভালোভাবে রেখে দিতে হবে। তারপরে তোমাকে আবার
আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর তোমাকে আবার ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার সাবজেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এখন এবার দেখতে হবে যে তুমি যে সাবজেক্টটা অ্যাড করলে সেটা তোমার অ্যাড হয়েছে কিনা। সেটা দেখার জন্য তুমি এখানে তারপরের যে অপশনটা পাবে অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলেই দেখবে যে তুমি যে বিষয়গুলি অ্যাড করেছো সেই সমস্ত বিষয়গুলি তোমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে যেহেতু দুটি বিষয় অ্যাড করেছি তাই আমার এখানে দুটি বিষয় দেখাচ্ছে। তুমি একটি করলে একটি দেখাবে, তুমি যতগুলি অ্যাড করবে ততগুলি তোমার এখানে শো করবে। এবার দেখো এরপর পরবর্তী কাজ হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলিতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের জন্য তোমাদেরকে এবার অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য তাদেরকে একটি ফিস পেমেন্ট করতে হবে এবং সেই ফিসটা পেমেন্ট করবে তবেই তারা তাদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের ফিস কত পেমেন্ট করতে হবে? তো যারা এসসি এসটি এবং পিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য তাদেরকে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছে এবং ওবিসিএ এবং ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের প্রতি বিষয়ে আবেদন করার জন্য 400 টাকা করে তাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তোমরা এখানে পাবে প্রত্যেকটি সাবজেক্টের পাশে এখানে পেয়ে যাবে যে অনলাইন পেমেন্টের অপশন পাবে। এখানে তোমাকে ক্লিক হেয়ারে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে দুটি অপশন পাবে, একটি পাবে ডেবিট কার্ড আর একটি পাবে ইন্টারনেট ব্যাংকিং। তো তুমি যার মাধ্যমে পেমেন্ট করবে সেটা তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তার ইনফরমেশন গুলো তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাকে এখানে পে নাও এ ক্লিক করতে হবে। পে নাও এ ক্লিক করলে তোমার সামনে একটি ওটিপি ভেরিফিকেশনের পেজ ওপেন হবে এবং তুমি যার ইনফরমেশন দিয়েছো, পেমেন্টের ইনফরমেশন দিয়েছো, তার সঙ্গে লিঙ্ক করা যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা তোমার এখানে পুট করতে হবে। পুট করে ওকে করলেই তোমার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে এবং পেমেন্ট কনফার্ম হয়ে গেলে তোমার যে পেমেন্ট রিসিভ কপিটা আছে সেই পেমেন্ট রিসিভ কপিটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। পেমেন্ট রিসিভ ডাউনলোড করার পর তোমাকে আবার এই পেজে চলে আসতে হবে এবং এই পেজে আসার পরে পরে তুমি দেখবে যে তোমার পেমেন্ট কনফার্ম হলে যেখানে একটু আগে দেখাচ্ছিল যে অ্যাডমিট কার্ড নট অ্যাপ্লিকেবল, সেখানে তোমাকে এবার শো করবে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড বা ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটি অপশন পাবে। সেখানে তখন তোমাকে প্রিন্ট অ্যাডমিট কার্ড বা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আর যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য কোনো রকমের অ্যাডমিশন টেস্ট হবে না তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। তাদের ক্ষেত্রে কেবলমাত্র সাবজেক্টটা অ্যাড করলেই তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তুমি এই যে অ্যাকনলেজমেন্ট কার্ডগুলি পাবে সেগুলিও তুমি ডাউনলোড করে রেখে দিতে পারো এবং তুমি চাইলে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটাও তুমি ডাউনলোড করতে পারো। তুমি অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য এই যে হোম অপশন আছে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। হোমে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।